একটু কম ব্যস্ত জায়গায় পোস্টিং ছিল, এখন খুব বেশি ব্যস্ত জায়গায় চলে আসছে। তার মেয়ে হয়েছে কিছুদিন আগে, মেয়ের বয়স কত হইলো? 6 মাস, ও 1 বছর হয়েছে। তার মানে এখন তাকে কাজ করতে বাধা দেয়, বাড়ির কাজ করতে, এবার বাসায় গেলে ঘরেই থাকতে দেয়। যেমন আরেকজন মেয়ে কোলে নিয়ে বসে রয়েছে। তো এই তোমার কি 1 বছর হয়েছে জানি না খাদি? সবাই আর 25 দিন আছে 1 বছর হওয়ার। তো সবাইকে মিটিং এ স্বাগত জানাচ্ছি। এবং মিটিং এর এজেন্ডা বললে কি আসলে জরুরি, আমাদের একটা মিটিং করা প্রয়োজন। এই জন্যই আমি জেনারেল সেক্রেটারিকে ওই এজেন্ডা অনুযায়ী খুব দ্রুত মিটিংটা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই রানা, তোমাকে দেখতেছি না কেন? আসসালামু আলাইকুম ভাই, আমি আছি। আমি ভাই বাগানে কাজ করতে করতে আসলে ছেলে ফোনটা দিয়ে গেল। তা আমি তখন মনে হয়েছে যে আমাকে বলতেছে যে ঠিক আছে, তোমার ভিডিও দরকার নাই, তুমি অডিওতে থাকো, কোনো সমস্যা নাই। অডিওতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ওই আমারও একটু রিপেয়ারের কাজটা চলতেছে, তো যে বাইরে দাঁড়ায় আছি স্যার। হ্যাঁ না, বাইরে থাকো, ভিডিও লাগবে না, অডিও থাকলে হয়। আমি একজনকে দেখতেছি শুধু, কেমনে সবাইকে দেখবো? আজকের মিটিং কি স্যার আমাদের সবাইকে বরখাস্ত করার জন্য, নাকি আমাকে বরখাস্ত? আমরা তো কোনো কাজকর্ম করতেছি না। তাড়াতাড়ি এজেন্ডা অনুযায়ী তোমার কি ওইখানে ভিডিও অডিও আসে? ভিডিও লাগবে না, অডিও আসলেই হবে। আচ্ছা, ওই শামীম একটা কাজ করতেছে। আসলে আমাদের যেটা ছিল 1 নাম্বার এজেন্ডা, মানে সমিতির কার্যক্রমের ডিসেম্বর 24 পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা। আসলে অগ্রগতি বলতে তেমন কিছু নাই, কারণ আমরা সবাই মোটামুটি, কেউ বয়সের বারে, কেউ ব্যস্ততার বারে পর্যদস্ত। আমরা তেমন সবাইকে অ্যাক্টিভ করতে পারি নাই। মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেওয়া, সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করা ছাড়া কিছু করতে পারতেছি না। এই জন্য অগ্রগতি খুব বেশি এটা বলা যাবে না। অগ্রগতি খুব বেশি, কারণ আমরা যখন লাস্ট এজিএম করছিলাম তখনও আমাদের মেম্বার 1100 কাছাকাছি ছিল। এখন হয়তো কত, 1200 জন নাকি? 1200-র কাছাকাছি। আর আমরা যেখানে মিটিং করতেছি ইআরসিতে, ওইটার ওয়াইফাই এর স্পিড এত পুয়ার, দেন কোনো কিছু ওপেন করা যাচ্ছে না। আবার ল্যাপটপটাও বয়সের কারণে ডিস্টার্ব করতেছে, এটাকেও হয়তো আপডেট করতে হবে। এই জন্যই এই অগ্রগতির বিষয়টা, ওই সদস্যভুক্তির কিছু আবেদন পেন্ডিং আছে, এগুলি আমরা অনুমোদন করব। কয়টা আছে আসলে ল্যাপটপটা কার্যকর না হওয়াতে আমরা ক্লিয়ারলি এটা বলতেও পারতেছি না। আচ্ছা, ওই শামীম, ওই লিস্টে আছে না তোমার কাছে কয়জনের আমরা চিকিৎসা সহায়তা অনুমোদন চাইব? আচ্ছা, অগ্রগতি সম্বন্ধে, অগ্রগতি আসলে ভালো না, কারণ এই দায়িত্ব আমাদের এই 17 জন, শুধু কমিটি মেম্বার না, বাইরের যারা ইনভলভ থাকে তাদের সবাইকে নিতে হবে, যারা আমরা অ্যাক্টিভলি এটা শুরু করেছিলাম। আসলে সবাই ব্যস্ত হয়ে পড়ছে, আমার মতো 2-4 জন ছাড়া। আর সিনিয়রদের ভিতরে অ্যাক্টিভ লোক পাওয়া যাচ্ছে না, সবাই ওই জীবন ধারণ, সন্তান সন্ততি এইসব নিয়ে ব্যস্ত আছে। এই জন্য আমাদের তেমন কোনো অগ্রগতি নাই, তবে আমরা চেষ্টা করব এইটার অগ্রগতি বাড়াইতে। 1 নাম্বার এজেন্ডার আলোচনার বিষয়ে আর কারো কিছু বক্তব্য না থাকলেই আমরা এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। জি স্যার। জি স্যার। ওই পিচ্ছি তো যাবেই না, আবার চলে আসছে।
তো আমিও মজা পাইছি। সাথে ডাকতেছে আই ও ১ নাম্বার এজেন্ডা নিয়ে যে কথা বলছিলাম, এজেন্ডা সবার সামনেও নাই। এজন্যই এজেন্ডাটা বলতেছি। এই মানে ডিসেম্বর পর্যন্ত সমিতির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা। এই অগ্রগতি আসলে সদস্য সংখ্যা অল্প কয়েকজনের সদস্য পেন্ডিং আছে, যেটা সদস্য ২ নাম্বার এজেন্ডাতে আছে সদস্যভুক্তির আবেদন পর্যালোচনা। তো শামীম যেহেতু ল্যাপটপটাতে ফাইলটা ওপেন করতে পারতেছে না, আমরা ওইভাবে ডিসিশন নিতে পারি যাদের সদস্যভুক্তির আবেদন আছে তাদের এই সদস্যভুক্তি অনুমোদন করা হইল। রানা কি বলো? হ্যাঁ, আমাদের সদস্য সংখ্যা এখন ১২০০-র উপরে আছে। যাক মাশাআল্লাহ, ভালো সদস্য আসছে। আর দেখি এবার ভর্তি পরীক্ষার সময় আর একটু আমাদের মনে হয় চুয়েটের অনেক বড় ভাই আসবেন আর কি ক্যাম্পাসে। তো ওই সুযোগে যদি আরেকটু বাড়ানো যায় আরো ভালো হয়। আর যেগুলি সদস্যভুক্তির আবেদন আছে আমার মনে হয় আম, খুব বেশি না, আবেদনের সংখ্যাটা ৫-১০ জন হইতে পারে। তাহলে বেসিক ক্রাইটেরিয়া যদি ইয়ে করে তাহলে আমাদের মনে হয় এখানে না সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ নাই। আমার পক্ষ ধন্যবাদ। থেকে আমি এটা হ্যাঁ বলতেছি। আচ্ছা, ওই চিকিৎসা সহায়তা অনুমোদন, না না কোনটা থেকে কোনটা পর্যন্ত আমরা দেওয়া ছিল, আপডেট করা ছিল লাস্ট মিটিং এর মিনিটসটা? হ্যাঁ, সমিতি দ্বারা পর্যন্ত করা আছে। স্যার চুয়েটে যে গেলাম মনে আছে, কবে গেলাম? আমি যে গেছিলাম স্যার ইয়া সহ। কানেকশন তো নাই, জিনিসটা পাবো আমি। এই কানের মধ্যে একটু পানি দাও কানে আবার কি ঢুকতে পারে?